তারপরে এক সময় বলা হলো যে চাঁদ উঠে গেছে, রমজান মাস শুরু। আর আজকে মনে হচ্ছে যে সেটা গতকালের সংবাদ ছিল, আর আজকে বলা হচ্ছে আর মাত্র 2 দিন বাকি আছে। ওটা ছিল রমজান মাস আসার 2 দিন বাকির খুতবা, আর আজকের খুতবায় আমাদেরকে এটা বলতে হচ্ছে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমাদের হাতে আছে মাত্র 2-3টা রমজান। এই সময়টা এটা এত একটা কঠিন একটা সময়, এর মাঝে রয়েছে আমাদের জন্য সুসংবাদ, কিন্তু এর পাশাপাশি রয়েছে দুঃসংবাদ, এবং কতক ব্যক্তির জন্য এই সময়টা হচ্ছে পরিতাপের বিষয়। আগামী দিনগুলো শেষ লাঞ্ছনার দিকেই যাবে, তার মাঝে কোনো কল্যাণ নেই। তো দুঃসংবাদ যেহেতু সবার জন্য, এই জন্য এই বিষয়টাকে আগে উল্লেখ করি। দুঃসংবাদ এই দিক থেকে যে যেই মাস রমজান আমাদের কাছে বরকত রহমতের হয়ে নাজাতের হয়ে এসেছিল, সেই বরকত রহমতের নাজাতের মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা এমন একটা মাস ছিল, মানুষ যখন কোনো নিয়ামত প্রাপ্ত হয় তখন সে ওটার কদর হয়তো প্রপারলি করতে পারে না, কিন্তু যখন সে সেই নিয়ামত হারাবে তখন সে অনেকটাই অনুভব করতে পারে যে আমি কি হারালাম। যাদের পিতা আছে সেই সন্তানরা হয়তো অনুভব করেন না যেটা কত বড় নিয়ামত। যারা হারাবেন তখন আপনার ফিল হবে যে আমি বড় একটা নিয়ামত হারিয়েছি। যারা সন্তান প্রাপ্ত হয়েছে তারা হয়তো বুঝেন না এটা কত বড় নিয়ামত বা রিজিক, যাদের নাই তারা বোঝে। তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে হেদায়েত দেয়নি তারা বুঝবেন এটা কি। আর যারা হেদায়েত প্রিয়, এই হেদায়েতকে প্রক্ষেপ করে না, তারাও জানতেছে না যে হেদায়েত কত বড় জিনিস। কিন্তু যারা বিপদগ্রস্ত হওয়ার পর অথবা হেদায়েত পাওয়ার পরে বিপদগ্রস্ত হয়েছে, এই হেদায়েতকে টিকিয়ে রাখার জন্য তার রক্ত ঝরানো হয়েছে, তার সম্পদকে ছেড়ে দিয়ে তাকে হেদায়েতের উপরে আসতে হয়েছে, সে বুঝে মূলত হেদায়েত কি জিনিস। আমরা হেদায়েত প্রাপ্ত ব্যক্তিরা সালাতি আদায় করি না, আরেক হেদায়েত প্রাপ্ত ব্যক্তি শুধু আমিন আর রফল আদায় করার কারণে মার খায়। এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য নাই। আপনি নামাজই পড়েন না, আপনার কাছে এটা অনুভবই হবে না যে এটা কি এমন ব্যাপার। আরেকজন ব্যক্তি শুধু নামাজ না, একটা সুন্নাহকে কেন্দ্র করে মার খাচ্ছে, তারপরও সে তার সুন্নতকে ছাড়তেছে না। তাহলে হেদায়েত ওই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য আছে। একজন মহিলা বাতাসে তার মুখের নেকাব সরে গেলে তার সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে যায়, তার চোখে পানি চলে আসে। আরেক মহিলা বেপরদা হয়ে ঘুরে, এই দুই ব্যক্তির মধ্যে পার্থক্য আছে। সে বুঝবে না যে এটা মর্ম কি। এই রমজান মাস একটা বাক্য ছিল, লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই রমজান মাসে এমন একটা রাত আছে যে রাত 1000 মাস থেকে উত্তম ছিল। এবং আল্লাহর পক্ষ থেকে আরেকটা ভাষা আমাদেরকে জানানো হয়েছে, ওয়ালিল্লাহি মুতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। এই রমজান মাস ছিল আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি ঘোষণা করেছেন, কিন্তু আমাদের কারো কোনো ভ্রুক্ষেপ হয়নি। এটা এমন একটা কথা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা এক নাজাতের জন্য এমন ব্যক্তি কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহর কাছে আসবে, তাকে জিজ্ঞাসা করা হবে, লাউ আন্না লাকা মা ফিল আরদি জামিআন মিসলা যাহাব বা লাউ আন্না লাকা মা ফিল আরদি যাহাবান আকুনতা তাফতাদিয়া বি। তোমার যদি এমন ক্ষমতা থাকতো যে তুমি পুরো পৃথিবী ভরা স্বর্ণের মালিক, জাহান্নামকে দেখিয়ে দিয়ে বলা হবে আজকে কি এগুলোর বিনিময়ে হলেও তুমি এই জাহান্নাম থেকে বাঁচতে চাইতে? সে বলবে না আমি আর, হ্যাঁ আল্লাহ, আমি যদি পৃথিবী ভরা স্বর্ণের মালিকও হই তাও আজকে বলতাম এগুলো সব নিয়ে নেন, আমাকে আপনি মুক্ত করে দেন। কিন্তু আল্লাহ তাকে মুক্ত করবেন না। আল্লাহ বলেছেন তোমার পৃথিবী ভরা স্বর্ণ আমি গ্রহণ করবো না। আর ওই ক্ষমা আল্লাহ নিজের পক্ষ থেকে রমজান মাসে প্রতি রাতে প্রতিদিন আমাদের জন্য রেখেছিলেন। শুধু আল্লাহ চেয়েছেন যে বান্দা তুমি আল্লাহর কাছে ক্ষমাটা পেয়ে নাও, ফ্রি। আল্লাহ আমাকে আপনাকে ডেকেছেন এবং বলছেন আমার ক্ষমাটা নিয়ে নাও। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড় দাও। এবং বলা হয়েছে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা এবং
জান্নাতের জন্য, কিন্তু আমাদের কারো তেমন কোনো ভ্রুক্ষেপ হয় নাই, একমাত্র অল্প কিছু ব্যক্তিরা ছাড়া। তবে দুঃসংবাদ হলো সেই ক্ষমার মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। অন্য মাসে এই বরকত আল্লাহ রাখেন নাই। আল্লাহ নিজের পক্ষ থেকে শাওয়াল মাসে যে ঈদের আপনি আনন্দ উদযাপন করবেন সেই দিনও আপনাকে ক্ষমা করা হবে না, কিন্তু রমজান মাস আজকে আনন্দিত হওয়ার কথা ছিল, কিন্তু রমজান মাস অনেকের কাছে বোঝা মনে হয়েছে। বরং অনেকের কাছে রমজান বিদায় নেবে এই জন্য সে আনন্দিত যে যে এখন যা একটু পরিত্রাণ পেলাম এই মোল্লাদের কাছ থেকে, এখন রমজান মাস বিদায় নিচ্ছে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান সম্পর্কে এমনটা তাদের চিন্তা ভাবনা, অথচ যে ইবাদত, যে শরীয়ত, যে মাস আমাদেরকে দেওয়া হয়েছিল আমাদের কল্যাণের জন্য, আমাদের নাজাত মুক্তির জন্য, এই ঈদ মূলত তারা আনন্দ উপভোগ করবে যারা মূলত সিয়াম রেখেছিল, যাদের অন্তরের ভিতরে এই কথা ক্লিক করবে বা নক করবে যে আমি এক মাস সিয়াম রেখেছি। মূলত আল্লাহ এটাই বলেছিলেন যে লিসাইমি ফারহাতান, ফারহাতুল ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুল ইনদা লিকাই রাব্বিহি। পুরো রমজান মাস সিয়াম পালন করার পরে যে ঈদের দিন আসলো, এটা একটা সাইম ব্যক্তির জন্য আনন্দের দিন আল্লাহ বলেছেন। আর আল্লাহ বলেছেন আমি তাকে দ্বিতীয়বার আনন্দিত করে দেব যখন আমার সাথে তার সাক্ষাৎ হবে। আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো। আল্লাহ তুমি আমাদের সিয়াম কিয়ামকে কবুল করো। তো দুঃসংবাদ হচ্ছে যে মাসকে আমাদের জন্য কল্যাণকর করে প্রেরণ করা হয়েছিল, আমরা কে কতটা কল্যাণ অর্জন করতে পেরেছি এটা সে নিজে জানে এবং আমাদের প্রতিপালক জানে। দুঃসংবাদ হলো জানি রমজান বিদায় নেবে, আমাদের প্রধান শত্রু সে শয়তানকে আবার ছেড়ে দেওয়া হবে, যার ফলে অসংখ্য মানুষ যারা হয়তো শয়তানের প্ররোচনায় পাপ করে, কিন্তু রমজান মাস সে কোনো পাপে জড়ায় নেই। এ রমজান মাস তাকে নামাজের জন্য বলতে হয় না, বরং সে ফরজের সাথে নফল আদায় করেছে। কিন্তু ওই মুসলিম ভাইগুলো দেখা যাবে যে এই শয়তানের প্ররোচনায় আবার সে নফল সুন্নত ছাড়বে, বরং ফরজ সালাত পর্যন্ত ছেড়ে দেবে। রমজান মাসে যেই নেকিগুলো সে করতো, মাঝে মাঝে সে কোরআন পড়তো, প্রতিদিন এক পৃষ্ঠা হলো পড়েছে, দান সাদকা করেছে, জিকির করেছে, দেখা যাবে এই ধরনের অসংখ্য ইবাদত থেকে সে গাফিল হয়ে যাবে। এটা হচ্ছে এই রমজান মাসের বিদায় নেওয়ার সবচেয়ে বড় দুঃসংবাদ আমাদের জন্য। আর পরিতাপ আক্ষেপের বিষয় কারোর জন্য থাকবে। তবে আমাদের এমন কিছু মানুষ আছে যারা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রমজান মাসে ঠিকই স্মরণ রেখেছেন, কিন্তু আপনি আবার রমজান মাসের পরে আল্লাহকে ভুলে যাইবেন। এরকমের অসংখ্য মানুষ আমাদের মাঝে আছে। আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেছি বা ভেবেছি, তা হলো আমাদের সমাজে সাধারণত দেখা যায় বড় কোনো ক্রিমিনাল যদি জেলে থাকে, আর যখন খবর আসে যে ওই ক্রিমিনাল, খুনি, সন্ত্রাসী সে ছাড়া পেয়ে আসবে, তখন এলাকার মানুষ কিন্তু একটু ভয়ে থাকে। কারণ সাধারণ মানুষ যারা একে পছন্দ করে না, তারা ভয়ে থাকে যে এই ক্রিমিনাল আসলে আবার সমাজটার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ভয়ে থাকে। শয়তান আমাদের জানমাল তো ক্ষতি করে, আমাদের ঈমান পর্যন্ত ক্ষতি করে। কিন্তু আফসোস বা আশ্চর্যের বিষয় হলো এটা জানার পরেও অধিকাংশ মানুষ ভয় পায় না যে শয়তান যে ছড়িয়ে আসবে, ছাড়া পেয়ে আসবে। এই কথাটাতে অধিকাংশ মুসলিমদের ভয় করা উচিত ছিল, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত ছিল, কিন্তু অধিকাংশ মানুষ কোনো ভ্রুক্ষেপ করে না। অথচ এই শয়তানের ওয়াদা কি ছিল? সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা ওয়াদা নিয়েছে যে আমি যাদের কারণে গোমরা হয়েছি, আমি তাদের আপনার পথে আসতে বাধা সৃষ্টি করব, আমি আপনার সিরাতাল মুস্তাকিমের উপরে ওত পেতে বসে থাকবো। যে কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের একাধিক সূরাতে উল্লেখ করেছেন, তার মধ্যে সূরা আরাফ 7 নম্বর সূরা, 16 এবং 17 নম্বরে আপনি পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তান আল্লাহকে এই কথা বলেছিল, কালা ফাবিমা আগাওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই মানুষ যাদের কারণে আমি আজকে বিতাড়িত হয়েছি, আপনি দেখে নিয়েন যে আমি আপনার পথে ওত পেতে বসে থাকবো, তাদেরকে আমি এই পথে আসতে বাধা সৃষ্টি করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আল্লাহ তার কথাটাকে নকল করেছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন।
আমি তাদের চতুর্দিক থেকে আসব, যার ফলে আপনি এদের মাঝে অধিকাংশদেরকে শুকরগুজার বান্দা হিসেবে পাবেন না। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিয়ামতের মাঝে আমরা মুসলিমরা বেঁচে আছি। কেন এই কথাটা বলা হলো যে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি অধিকাংশদেরকে শুকরগুজার পাবেন না? এর মানে হলো আপনি অধিকাংশদেরকে আপনার বান্দা রূপে পাবেন না। কারণ আল্লাহর বান্দারা আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য। কারণ আল্লাহর বান্দা ভালো করে জানে যে আমি হলাম একজন সৃষ্টি, আমার স্রষ্টা রয়েছে, আমার জীবন এবং মৃত্যু রয়েছে, যার মালিক হচ্ছেন আল্লাহ, যার পক্ষ থেকে আমার রিজিক আসে। তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তিনি আমাদেরকে হেদায়েত করেছেন, তিনি আমাদেরকে মানুষ করেছেন। এই কথাগুলো যে ব্যক্তির স্মরণে থাকে সেই ব্যক্তি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করবে। কিন্তু শয়তান বলতেছে যে আমি তাদের চারদিক থেকে আসব, আপনি অধিকাংশদেরকে শুকরগুজার পাবেন না। শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং আল্লাহ বলেছেন তুমি বিতাড়িত, এবং তুমি জেনে রাখো, শয়তানকে উদ্দেশ্য করে বলেছে যে যে কোনো মানুষ তোমার পথ ধরে নেবে আমি তোমাকে সহ তাদের প্রত্যেককে জাহান্নাম দিয়ে ভরে দেব, তাদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে ফেলবো যারা শয়তানের পদাঙ্ক অনুকরণ করবে। আল্লাহ বলেছেন ক্বালা খুরুজ মিনহা মাযমুমান মাদহুরা, তুমি লাঞ্ছিত বিতাড়িত হয়ে এখান থেকে বেরিয়ে পড়ো। লামান তাবিআকা মিনহু ফাইন্না জাহান্নামা মিনহু লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বলেছেন তোমার পথ যারা ধরে নেবে আমি তোমাদের পুরো টিমটাকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করে ফেলব, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে উল্লেখ করেছেন। তো কথা হচ্ছে যে শয়তান ছাড়া পেয়ে আসবে আমাদের অধিকাংশ মানুষদের তার প্রতি কোনো ভ্রুক্ষেপ নেই। এবং ওই দৃশ্যটা এমন যে আপনি দেখতে পাবেন ওই যে বড় বড় সন্ত্রাসীগুলো জেলে আটকে আছে তাদেরও কিন্তু ভক্ত আছে, তাদেরও অনুসারী আছে। যখন শোনে যে সে ছাড়া পেয়ে আসবে তারা তাকে ইস্তেকবাল করার জন্য ওই জেলের গেট পর্যন্ত যায়, ফুলের তোড়া নিয়ে পর্যন্ত যায়, অথচ চরম খারাপ লোক, কিন্তু তার লগের লোকেরা খুশি হয় এবং তাকে ইস্তেকবাল জানায়। আজকে আমাদের মানুষের মধ্যে এমনকি মুসলিমদের মধ্যে এমন অনেকে আছে যারা এই শয়তানের অনুসারী, এই শয়তান ছাড়া পেয়ে আসবে এখন থেকেই তাদের জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখনো রমজান মাস চলতেছে, এখনো রমজান মাসে আমরা আছি, কিন্তু আপনি ঈদের আনন্দের নামকরণ করে এখন থেকে আপনি মিউজিক বাজানো শুরু করে দিয়েছেন। আপনি দোকানের মধ্যে মার্কেটের মধ্যে আনাগোনা এবং রং তামশায় মেতে উঠেছেন। আপনি বলতেছেন এটা ঈদের খুশি। ঈদের খুশি কার জন্য? ঈদের খুশি তো হলো মুসলিমদের জন্য। আর আল্লাহর পক্ষ থেকে তো ঈদ আল্লাহ নিজে ডিক্লেয়ার করেছেন যেটা ঈদের দিন, আল্লাহ নিজেই পছন্দ করেছেন। কিন্তু সে আল্লাহর নাফরমানের মাধ্যমে আপনি ঈদের খুশি মানান, এটা কি ধরনের আচরণ? অতএব আপনি সতর্ক সাবধান হন। এখনো কিন্তু রমজান মাসে আমরা আছি, আপনি ভুলে যান। এখনো রমজানের রাতগুলি চালু আছে। এমন না যে আপনার 27 রমজান শেষ হয়ে গেছে আর আপনি কদর হাসিল করে ফেলেছেন, এখন রমজান বিদায় নিয়েছে তাই বলে আপনি যা খুশি তা করবেন, এটা মোটেও কাম্য নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক সাবধান হতে বলেছেন। আর পরিতাপের বিষয় হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা রমজান মাস পেয়েও কোনো ভ্রুক্ষেপ করে না। আপনি ভাষাটা শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি শাহরু রমাদান সুম্মা সালাকা ক্বাবলা আইয়ুফালা। এই মিম্বরের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছিলেন, তখন সাইদাল মিম্বার ফাকালা আমিন আমিন আমিন, তিনবার করে তিনি আমিন বলেছিলেন। কারণ জানতে চাওয়া হয়েছিল, তখন তিনি বলেছেন যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে সংবাদ এনেছে ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। আরেকটা শব্দ হচ্ছে বাউদা, এই ব্যক্তি বিতাড়িত হোক, তাকে দূর 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 করে তাড়িয়ে দেওয়া হবে, বা এই ব্যক্তি আক্ষেপ করবে কিয়ামতের মাঠে। এই যে রাগিমা এবং বাউদা এই শব্দ দুইটা কাদের উপরে প্রয়োগ হয়ে জানেন? ওই যে একটু আগেই বলেছি, যে ব্যক্তি অনেক বড় কিছু হারায় তাকে আপনি দেখতে পাবেন সে এতটা হতাশাগ্রস্ত হয়ে যায় যে জমির মধ্যে সে গড়াগড়ি পর্যন্ত দিতে থাকে। আপনি দেখেন এরকম গত কয়েকদিন আগের একটা দৃশ্য, একটা উদাহরণ টেনে দিই। সিরাজগঞ্জের কোন এক ব্যক্তি, বগুড়া কোন এক ব্যক্তি সিরাজগঞ্জে তার কাছ থেকে মরম পার্টি 3 লাখ টাকা ছিনিয়ে নেয়। এই ব্যক্তির যখন হুঁশ আসছে তখন সে যেভাবে চিৎকার করতেছে এবং বারবার শুধু এতটাই বলতেছে যে আমি মরে যাব, আমি একবারে পথের ফকির হয়ে যাচ্ছে, আমার টাকাকে উদ্ধার করে দেন। এই ব্যক্তি কাঁদতেছে আর জমিনের মধ্যে মাটির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। আপনি বাচ্চাদেরকে দেখেন না, ওর আবদার যদি পুরা না করা হয় ও কিভাবে গড়াগড়ি করে?
আপনি মহিলাদেরকে দেখেন নাই, যাদের সন্তান যদি মারা যায় তখন সে পাগল করা হয়ে কিভাবে মাটিতে ঘোরাঘুরি করে? এটা হচ্ছে রাগিমা আনফুরাজুল। আর অপরদিকে এই কাজটা করা হয় একটা অপরাধীর সাথে। কিছু মোবাইল চোর আছে, কিছু চোর আছে, ছিনতাইকারী আছে, যেমন এই যে জেনা করে ধরতে পারলে এদেরকে কি করে? আপনি দেখেছেন জনগণ এদেরকে কি করে? এমন পিটান পিটায় এবং জমির মধ্যে ওকে ফেলে তারপরে ওকে পিটানো হয়। এই যে রাগিমা আনফুরাজুল বা বাউদা, এটা হচ্ছে সে লাঞ্ছিত হওয়া। এবং আমি আর্মিদেরকে দেখেছি, যদি কোনো অপরাধীকে ধরতে পারে ওকে নাকে খড় লাগায়। কেন করা এটা? এতে ওর কোনো ব্যথা হয়তো অনুভব হয় না, ও নাকে খড় লাগালো, কিন্তু ওকে কেন এটা করানো হয়? এটা হচ্ছে একজন ব্যক্তিকে লাঞ্ছিত করার সবচেয়ে নির্মম পর্যায়। একজন ব্যক্তিকে নাকে খড় দেওয়া মানে কি? ওকে গোলামের মতো করে দেওয়া হলো, গোলামের কাজ এটা। তো এটা হচ্ছে রাগিমা আনফুরাজুলি। এই ভাষা যদি আপনি না বোঝেন তাহলে আপনি এটা অন্তত বোঝেন, যেই ব্যক্তি জাহান্নামে যাবে এটা তো বুঝেন, এই ব্যক্তির সম্পর্কে জাহান্নামের কথা আছে। ওই হাদিসগুলো আছে তিরমিজিতে এবং মুসনাদে আহমদে। তিরমিজিতে হাদিসটি আপনি 45, তিরমিজিতে পেয়ে যাবেন 35-45, মুসনাদে আহমদে 7415, 7451, ইবনে হিব্বানে হাদিসটি 908 নম্বরে রয়েছে। এবং যেই হাদিসের মধ্যে জাহান্নামের কথা আছে সেই হাদিসের নাম্বার হচ্ছে মুসান্নাফ আবি আলা আল মাওয়াসিলি, তিনি উল্লেখ করেছেন 5922, এবং ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে তিনি 3350 এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আতানি জিবরিল, এবং জিবরিল আমার কাছে এসে বললেন, মান আদরাকা শাহরা রমাদান ফালাম ইউগফার লাহু ফাদাখালান নার, যেই ব্যক্তি রমজান মাস পেল কিন্তু নিজের পাপকে ক্ষমা করিয়ে সে আল্লাহর কাছে জান্নাতি হইতে পারলো না, এই ব্যক্তি জাহান্নামে যাবে। তখন রাসূলকে বলা হয়েছে আপনি আমিন বলেন। রাসূল বলেছেন ফাকুলতু আমিন, আমি আমিন বললাম। তার মানে রমজান এমন একটা মাস যে মাস আল্লাহ আমাদেরকে জান্নাতি করার জন্য, জাহান্নাম থেকে মুক্তি হাসিল করার জন্য দিয়েছিলেন। এটা পাওয়ার পরে যদি কোনো ব্যক্তি তওবা না করতে পারে, তার পাপ যদি ক্ষমা করাইতে না পারে, তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে। সার কথা হলো, যারা রমজান মাসের কোনো গুরুত্ব দেন নাই, আপনি যে শুধু নিকে থেকে মাহরুম হয়েছেন তা কিন্তু না, বরং আপনি জাহান্নামে যাবেন। চরম লাঞ্ছনা এবং শাস্তি আপনার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য আমাদের এই কথা বলার মানে কি, যেহেতু রমজান বিদায় নিচ্ছে, কিন্তু এখনো আমাদের হাতে মাত্র 3টা দিন ধরে নেন বাকি আছে, 2-3টা দিন বাকি আছে। আর আপনি কি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে সুযোগ দেয়, একটা গোল্ডেন চান্স থাকে, সেটা যদি সে কাজে লাগাতে পারে তাহলে এই 30 দিনে যেটা অনেকে অর্জন করতে পারে নাই, আপনি 3 দিনে সেটা হাসিল করতে সক্ষম হবেন। 3 দিন। শুধুমাত্র আপনার একটু উদ্যমী প্রয়োজন, আপনার একটা চিন্তা প্রয়োজন, আপনার শুধু অন্তর থেকে একবার আল্লাহর দিকে ফিরে আসার একটা দৃষ্টান্ত প্রয়োজন, যে আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। এই রমজান মাস আর মাত্র 3টা দিন বাকি আছে। শোনেন, এটা খুতবা চলতেছে, এটা খুতবা চলতেছে, শোনেন। খুতবা চলা অবস্থায় এই ধরনের কোনো কাজ করলে আপনি নেকি হারাবেন, এটা মর্যাদার কোনো কাজ হইল না। রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ যেমন দিয়েছেন, দুঃসংবাদও রয়েছে যারা এই রমজান মাসকে প্রক্ষেপ করেননি। আমি আবারও কথাটা বলতেছি, আমাদের হাতে এখনো 2-3 দিন বাকি আছে। আমরা যদি শেষ মুহূর্তে এসেও যদি তওবা করে নিতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি ওই রকম পাবেন যারা 1 মাস ইবাদত করে আল্লাহকে যেমন পেয়েছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার শেষ ভালো তার সব ভালো। অন্তত রমজান মাসের এই 1টা দিন বাকি থাকতেও যদি আপনি আল্লাহকে ধরে নিতে পারেন, তওবা করে নিতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনাকে আমাকে মাহরুম করবে না। আল্লাহ তুমি আমাদের ইবাদতকে কবুল করো। প্রত্যেকের জন্য এই মেসেজটি, এই রমজান মাস, এই জুমার খুতবা, এই 5 ওয়াক্ত সালাত, ইসলামের এই বিধানগুলো যারা আমরা পালন করি না, এবং আমাদের মা বোনদেরকেও আমি কান খাড়া করে কথাগুলোকে শুনতে বলবো, কারণ তারা ধর্মের ব্যাপারে সবচেয়ে বেশি উদাসীন। তারা পর্দা করেও উলঙ্গ, আমরা দেখেছি এরকম দৃশ্য, পর্দা করেও উলঙ্গ। যে পর্দা মূলত তাদের বক্ষকে ঢেকে রাখার জন্য ছিল, তারা পর্দা পরেও সেটা প্রকাশ পেয়ে যায়। এই ধরনের পর্দা, এটা ভালো পর্দা না। অতএব পর্দা করতে হবে পর্দা করার জন্য, জাস্ট একটা পোশাক পরার উদ্দেশ্য না। আর যারা বেপর্দা তাদের কথা আমরা বাদই দিলাম, তাদের যে কি পরিণত হবে তারা সেটা বুঝতে পারবে। নামাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি উদাসীনতা আমাদের মহিলাদের রয়েছে। তারপরে লামতান করার ব্যাপারে তাদের অপরাধ সবচেয়ে বেশি।
তারপরে বিরুদ্ধাচারণ করা, এই ধরনের বহু কিছু আছে। বা ইসলামের গুরুত্বটাকে হেয় করে দেখার প্রবণতা সবচেয়ে বেশি মহিলাদের আছে। আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বা আপনাদের মাধ্যমে বলতে চাই, শাহবাগে যে সমস্ত মহিলা এসে ওই যে জার্মান বা জাপান বা কোন একটা মহিলাকে নকল করে, মানে ওই ভঙ্গিমায় সে নিজের ক্ষমতাকে প্রকাশ করতে চাচ্ছে, আমরা ওই বোনকে বলবো এ ধোঁকা খেয়ে গেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুনাফিকদের চরিত্র হলো তারা আল্লাহ এবং তার রাসূলকে মুমিনদেরকে ধোঁকা দেয়, বরং সে নিজে ওহুয়া খাদিউহুম, বরং সে নিজেই ধোঁকার মধ্যে পতিত আছে। একে পর্দা করার বিধান এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা কোনো হুজুরের পক্ষ থেকে আসে নাই, এটা কোনো মুসলমানের পক্ষ থেকে আসে নাই। এটা শুধু পুরুষের দাবি না যে মহিলারা পর্দা করো, তারা উল্টো আমাদেরকে, কিছু ইতর শ্রেণীর পুরুষ আছে তারাও আমাদেরকে বলে যে আপনি শুধু মহিলার পর্দার কথা বলেন, আল্লাহ তো আপনার চক্ষুকে নিচে করতে বলেছে। কথা কত চমৎকার যুক্তি। তার মানে আপনি মাফলার পেঁচিয়ে আইসক্রিম খান, বিষয়টা এরকম। গলার মধ্যে মাফলার পেঁচিয়ে আপনি আইসক্রিম খাচ্ছেন, আপনার টনসিল। আমাদের কেমন বোঝায় আপনাকে ওই পাপ থেকে বাঁচতে হবে এবং নিজেকে সতর্ক রাখতে হবে। পৃথিবীর এমন কোন নজির আপনি দেখাইতে পারবেন না যে একজন পর্দাশীল মহিলা যাচ্ছে আর আপনার সেক্স জেগে গেছে, এমন একটা পুরুষের চরিত্র আপনি দেখাইতে পারবেন না। যে কোনো পর্দাশীল মহিলাকে দেখলেও রক্ত গরম হয়ে যায়, কিন্তু বেহায়া কাপড় দেখলে পুরুষদের রক্ত গরম হয়ে যায়। আমরা এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি। আর সে যদি উলঙ্গ হয়ে হাঁটে বাংলার জমিনে হয়তো সম্ভব, কিন্তু ইসলামে ক্ষমতায় আসলে সেটা সম্ভব না। এই যে প্রকাশ্য বলেছে না, এটা জবান খোলার মতো সাহস পেত না যদি ইসলামী ক্ষমতা থাকতো। আমরা ক্ষমতায় থাকলে এই ধরনের মানুষ কোনোদিন রাস্তায় দাঁড়িয়ে কথা বলবে, তার বলার আগে ও ঘর থেকে 100 গ্লাস পানি খাবে যে আমি কি করতে যাচ্ছি, ওকে উল্টে রটকে ফেলা হতো। কিন্তু যেহেতু ইসলামী ক্ষমতা না, মুসলিম শাসন, মুসলিম ইসলাম চায় না, এই জন্য আমরা আমাদের এই কথা শুধু মিম্বর থেকেই বলতে পারি। এই জন্য আমরা কোনো প্রতিকারে যাচ্ছি না, তবে নসিহা করতে পারি। মুসলিম বোন হিসেবে আপনি বিপদে আছেন, উলঙ্গ হয়ে হাঁটতে পারেন দুনিয়ার ইহুদি নাসারাদের চরিত্র, কাফেরদের চরিত্র। আমাদের রব কিন্তু কোরআনে এই কথাটাই বলেছেন যে ইবলিস তোমাদের পিতামাতার প্রথম যে কাজটা করেছিল তাদের কাপড়কে খুলিয়ে দিয়েছিল। তার মানে ওই যে গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল, আদম আলাইহিস সালাম ভুলে গেলেন এবং ফল খেয়ে নিলেন, তখন তাদের অটোমেটিকলি তাদের গা থেকে কাপড়, জান্নাতের কাপড়টা খুলে পড়ে গেল। প্রথম উলঙ্গ করেছিল শয়তান। অথচ আপনি বেহায়া বেপরদা হয়ে ঘুরবেন, অন্তত পক্ষে এটা মুসলমানদের কাজ না। এবং জেনে নেন এটা কোনো ধর্মের কোনো ধার্মিক মহিলাদের কাজ না। খ্রিস্টান মহিলারাও এইভাবে তারা বেপরদা হয়ে শুধু তাদের চেহারা খোলা থাকে, কিন্তু অনেকে আছে চেহারাও খোলে না। আর এটা কোনো সভ্য জাতির মহিলা হতে পারে না। তো আমাদের কথা হলো ইসলামের বিষয়গুলোকে আপনি গুরুত্বের সাথে নেন। ইসলামের এই বিধানগুলো আজকে আমরা যারা পালন করি না, আপনি কিয়ামতের মাঠে আক্ষেপ করবেন এবং আবার এই পৃথিবীতে ফিরে আসতে চাইবেন এই বলে যে রব্বানা সামিয়ানা, আল্লাহ আমরা শুনে নিয়েছি। আমি সূরা সেজদার একটা আয়াত বলি, তারা বলবে রব্বানা আবসারনা ওয়া সামিয়ানা ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ আমাদের একবারে দৃঢ় বিশ্বাস হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন, কোরআনে যা ছিল, হুজুররা যেটা বলতো, আল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে জান্নাত জাহান্নাম সত্য। ইন্না মুকিনুন, আমি একবারে পরিপূর্ণ বিশ্বাসী, আমাকে ফারজি'না না'মাল সালিহান, আমাকে একবার ফিরিয়ে দেন, আমি আবার সৎ কাজ করে ফিরে আসব। কিন্তু সেই সুযোগ কি কাউকে দেওয়া হবে? কখনো দেওয়া হবে না। বরং আল্লাহ বলেছেন আর এটা তো সে মরার দিন থেকেই শুরু করবে এই পেঁচাল করা, আল্লাহর কাছে বলতে থাকবে মরার দিন থেকে। যখন মালাকুল মউত তার কাছে উপস্থিত হয়ে যাবে তখন থেকেই সে বলতে থাকবে আল্লাহ আমাকে এবারের মতো ছেড়ে দেন। যেমনটা আমরা ওই যে করোনাতে বলেছিলাম, যাদের করোনা চারপাশে ঘিরে নিয়েছিল, তখন আমরা বলেছিলাম আল্লাহ করোনা থেকে আমাকে মুক্ত করে দেন, আল্লাহ আমি আর পাপের পথে ফিরবো না। কিন্তু করোনা চলে যাওয়ার পরে আবার আমরা ওই একই আচরণে লিপ্ত। ঠিক এইভাবে আল্লাহ বহুবার কিন্তু আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু সর্বশেষ যখন ধরে নেবেন সে আজল, চূড়ান্ত আজল, মৃত্যু, তখন আমি আর আপনি ঠিক এই কথাটাই বলবো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে সূরা মুমিনুন 23 নম্বর সূরা 99 এবং 100 নম্বরে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, যখন তাদের কারো কাছে মৃত্যু উপস্থিত হয়ে যাবে তখন সেই কথাই বলবে রাব্বিরজিউন, আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আরেকবার ফিরে যাওয়ার সুযোগ করে দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু, আমি যে ইবাদতগুলো এতদিন করতাম না, আমি ছেড়ে দিয়েছি, আমি সেই আমলগুলোকে এখন করে আপনার কাছে আবার ফিরে আসব। এবং এই যে সূরা জুমার মধ্যে আমরা মুনাফিকুনের মধ্যে জুমার নামাজে পড়া হয়,
ফাইযা জাআ আহাদুকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীম ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এখানেও ঠিক সৎ কাজের কথাই আছে, যে আমাকে এখন ছেড়ে দেন কিছু কালের জন্য, আমি সৎ কাজ করে আপনার কাছে ফিরে আসি। তাই প্রত্যেকটা ব্যক্তি আজকের এই দিনটাকে কামনা করবে, কিন্তু সেই দিন তাকে আর ফিরিয়ে দিয়ে হবে না। এই জন্য এখন যদি আমরা চিন্তাশীল না হই, তাহলে আর কবে আমরা চিন্তাশীল হব? এই জন্য চিন্তাশীল হওয়ার এটাই সময়। 3 দিন বাকি থাকতে আপনি চিন্তাশীল হন যে আমি তওবা করে নিয়েছিলাম, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ভয় পায় তারাই মূলত প্রস্তুতি নেয়। আমাদের কি জান্নাত পাওয়ার ভয় নাই? আমাদের কি জাহান্নাম যাওয়ার ভয় নাই? জান্নাতকে হারিয়ে যাওয়ার ভয় নাই আমাদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলের মাধ্যমে, যারা ভয় পায় তারাই মূলত প্রস্তুতি নেয়। এই মর্মে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুজ যুহুদ 35 নম্বর অধ্যায়ে একটা হাদিস কোট করেছেন, যে হাদিসটি আপনি 2450 পেয়ে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানজিলা আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ। রাসূল বলেছেন, যেই ব্যক্তি ভয় পায় সেই তাড়াহুড়া করে, সেই প্রস্তুতি গ্রহণ করে, আর যে প্রস্তুতি গ্রহণ করলো সে তার গন্তব্যে পৌঁছে যাবে। এটা যেমন দুনিয়াবি ব্যাপারও ঘটে, এটাই হচ্ছে পরকালের নীতি। দুনিয়াবি, আপনি উমরাতে যাবেন, আপনার ফ্লাইট 4টায়, আপনি ঘর থেকে বেরিয়ে গেছেন রাত 12টায়। কেন? 3 ঘন্টা আগে, যাতে আপনার ফ্লাইট মিস না হয়। আপনি আগে থেকে ব্যাগটে গুছিয়ে প্রস্তুতি নিয়ে নিয়েছেন, এই জন্য দেখা যায় আপনার ফ্লাইট মিস হয় না, আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারেন। আমরা যে কোনো কাজ করে টার্গেট করে করতেছি, প্রতিদিন চিন্তা করে করতেছি, এই জন্য তাদের কাজগুলো সুন্দর হয়। এই জন্য রাসূল বলেছেন, মান আদলাজা বালাগাল মানজিলা, সেই ব্যক্তি তার মঞ্জিলে পৌঁছে যাবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জান্নাতের কথা বলেছেন, আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, তোমরা জেনে রাখো আল্লাহর যে সম্পদ এটা অনেক দামি। আর জানো আল্লাহর সেই দামি সম্পদ কি? বলা হয়েছে আলা সিলআতাল্লাহিল গালিয়াতুন আলা ইন্না সিলআতাল্লাহিল জান্নাহ, আর আল্লাহর সেই সামগ্রী হচ্ছে জান্নাত। সে দামি সম্পদটা হচ্ছে জান্নাত। অতএব যারা জান্নাতকে হারিয়ে যাওয়ার ভয় আছে তাদেরকে প্রস্তুতি নিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে, একটা হাদিসের মধ্যে, একটা লম্বা হাদিস, হাদিসের শুরুটা হচ্ছে এরকম, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে কোনো ব্যক্তি যদি একজন মুসলিমের উপর থেকে কষ্ট ব্যথা দূর করে দেবে, মানে একজন ব্যক্তি ব্যথিত, একজন ব্যক্তি বিপদে জর্জরিত, আপনি আর আমি কেউ যদি তার এই বিপদটাকে, তার কষ্টটাকে, তার দুঃখটাকে যদি দূর করে দিতে পারি, আল্লাহ আমাদের কিয়ামতের মাঠের দুঃখ কষ্ট দূর করে দিবে। এই হাদিসটা অনেক লম্বা। তার সর্বশেষ বাক্য যেটা রাসূল বলেছেন, তিনি বলেছেন, ওমান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু, যেই ব্যক্তিকে তার কর্ম তাকে পেছনে টেনে ধরেছে, টু টেক ডাউন বা টু টেক ডিলে বলা হয়েছে, যেই ব্যক্তিকে তার কর্ম টেনে ধরেছে বা পেছনে ফেলে দিয়েছে, ফালাম ইউসরি বিহি নাসাবুহু, তার বংশ তাকে কোনোদিন আগে বাড়াতে পারবে না। কে কোন বংশের, কে কোন মাযহাবের, সে কে কোন তরিকার, কোন দলের, আপনি এটা বলে কাল কিয়ামতের মাঠে আপনি আগে বাড়তে পারবেন না। বরং সেখানে শক্তি ক্ষমতা হচ্ছে ঈমান এবং আমল। যার আমলের পাওয়ার কম থাকবে সেখানে আপনার আলো কম হবে, আর যার আলো নিভে নিভে যাবে সেই ব্যক্তি অনেক বেশি লাঞ্ছিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। কারণ কিয়ামতের মাঠটা হবে একটা অন্ধকার মাঠ, সেখানে প্রত্যেকের আলোর প্রয়োজন হবে। মুনাফিকদেরকে আলো দেওয়া হবে, কিন্তু মুনাফিকদের আলো এক কদম আগে বাড়বে না, আলো শেষ হয়ে যাবে। কিন্তু মুমিনদের আলো দেওয়া হবে স্থায়ী, দীর্ঘায়ী, যেটা তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য আমাদের প্রত্যেকের আলো কতটা আমরা অর্জন করতে পেরেছি এটা আমাদেরকে দেখতে হবে। রাসূল বলেছেন, মান বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু, কারণ আমল যদি তাকে পেছনে ফেলে দেয় তাহলে তার বংশ, তার রক্ত, তার ধর্ম, তার পয়সা, তার রূপ তাকে আগে বাড়াতে পারবে না। এটা ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুল, এটা হচ্ছে আপনার জিকিরের অধ্যায়ে কোরআন পাঠ করার মর্যাদা সম্পর্কে হাদিসটা রয়েছে, তা আপনি 6746 পেয়ে যাবেন। তাহলে আমরা প্রথম শ্রেণী সম্পর্কে আলোচনা করেছি, যারা এই রমজানকে খুব বাজেভাবে বিহেভ করেছেন, আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় দেয় নাই বা উদাসীনের সাথে পার করেছেন।
তাদের সম্পর্কে বললাম, এবং এমন ব্যক্তিদের সম্পর্ক বলেছি যারা রমজান মাসে হয়তো আল্লাহর বান্দা ছিলেন, কিন্তু এখন আপনি ধীরে ধীরে আল্লাহর কাছ থেকে সরে যাবেন, শয়তান আবার আপনাকে নিজের করে নেবে। তাদের সম্পর্কে বলেছি, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই। আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এবার যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাদের সম্পর্কে, আমাদের সম্পর্কে, যারা হয়তো রমজান মাসে সিয়াম রেখেছেন, যারা হয়তো পাপ থেকে বেঁচেছিলেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগিটাকে খেয়াল রেখেছেন, তাদের সম্পর্কে বলবো। এই সুসংবাদ হচ্ছে তাদের জন্য, এই সুসংবাদ হচ্ছে তাদের জন্য যাদেরকে আল্লাহ ওই যে প্রতিদিন ক্ষমা করে দেওয়ার ঘোষণা করেছেন, আমাদের মধ্যে যাদের নাম আল্লাহ লিখে নিয়েছেন, তাদের জন্য হচ্ছে সুসংবাদ। সুসংবাদ হচ্ছে তাদের জন্য যারা রমজান মাসের সিয়াম পালন করার কারণে আল্লাহ তাদেরকে এমন মর্যাদাবান করে দিয়েছেন, তাদের জন্য জান্নাতের যাওয়ার একটা রাস্তা অবধারিত হয়ে গেছে। জান্নাতের 8টা দরজা বলা হয়েছে, এবং বলা হয়েছে তার একটা দরজা হচ্ছে বাবুর রাইয়ান। যারা শুধু রমজান মাসের সিয়ামটা রেখে নেবে, ওই দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যাবে। এই জন্য রমজান মাসে যারা শুকরিয়া আদায় করেছেন, সিয়াম রেখেছেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হেদায়েত না করতেন, ক্ষমতা না দিতেন, তাহলে এই তৌফিক আমাদের হতো না। কারণ আপনার চোখের সামনে হাজারো মানুষকে আপনি কঠোর মেহনত গাধার মতো খাটতে দেখবেন, এবং তার গাধার মতো পরিশ্রম করার কারণে সে বলতেছে সে সিয়াম পালন করতে পারে না, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে তাদের কাছ থেকে আলাদা রেখেছেন। আল্লাহ আপনাকে আমাকে তাদের থেকে পৃথক রেখে আমাদেরকে মসজিদে এসে তার সালাত আদায় করার তৌফিক দিয়েছেন, আল্লাহকে চেনার ক্ষমতা দিয়েছেন, আল্লাহকে ডাকার তৌফিক দিয়েছেন, যেটা সবাই পায়নি। এই জন্য আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে হবে। আবার আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে জানিয়েছেন, বন্দেগী শুধু রমজান মাস কেন্দ্রিক না। আমাদের প্রত্যেকটা মুসলিমকে আমরা এই নসিহত করবো আজকের এই জুমার খুতবায়, আমি আর আপনি আল্লাহর বান্দা মরা পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মালাকুল মউত উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি আল্লাহর বন্দেগীতে লিপ্ত থাকো। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মা বের হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে তার জ্ঞান ফিরেছে, এবং তখন তিনি নামাজের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন, কিন্তু তিনি আর উঠে দাঁড়াতে পারে নাই। এটা ছিল তার জীবনের সর্বশেষ অবস্থা। কিন্তু তার এক বেলা আগে ফজরের সময় তিনি জ্ঞান ফিরেছেন, পা ওঠে না, এমন অসুস্থতার সম্পর্কেও বলা হয়েছে যে তাকে 2 জন ব্যক্তি টেনে তাকে মেহরাব পর্যন্ত আনা হয়েছিল। তার জীবনের শেষ সালাত তিনি এইভাবে আদায় করে গেছেন, যে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কিন্তু আমরা সুস্থ থাকা সত্ত্বেও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি না, এটা আমাদের চরম ব্যর্থতা। এই জন্য আবার আল্লাহর বিমুখ আপনি হইয়েন না। তাছাড়া আমাদেরকে জানানো হয়েছে ঈমানের একটা স্বাদ আছে। কি আছে? ঈমানের একটা স্বাদ আছে। এই স্বাদ কিন্তু সবাই পায় না। কারা পাবে? তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন মিন কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যাদের অন্তরের ভিতরে 3টা গুণ আছে তারা অবশ্যই ঈমানের স্বাদ পাবে। তার একটা হচ্ছে ওয়া আই ইয়াকরাহ আই ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহ আই ইউকযাফা ফিন নার। একজন ব্যক্তিকে আগুনের সামনে দাঁড় করিয়ে দিলে তাকে যদি ধাক্কা দিয়ে ফেলে দিতে চায় কেউ আগুনে, সে এই আগুনে পতিত হওয়াটাকে যতটা ঘৃণা করে, যতটা অপছন্দ করে, একজন মুসলিমের যার ঈমানের স্বাদ পাবে তার সম্পর্কে বলা হয়েছে সে যেমন রমজান মাসে পাপ থেকে ফিরে এসে তওবা করে আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল, রমজানের পরে সে আবার সেই পাপের দিকে ফিরে যাবে। ওইটাকে যারা ঘৃণা করবে, রাসূল বলেছেন এই ব্যক্তি মূলত ঈমানের স্বাদ পাবে। যারা মুনাফিকি থেকে, বেনামাজি হওয়া থেকে, বেপরদা হওয়া থেকে, দাড়িবিহীন হারাম খাওয়া থেকে যারা ফিরে এসেছেন, আবার সেই পাপের পথে ফিরে যাওয়াটাকে যাদের ঘৃণা লাগে, আপনি বুঝতে হবে আপনি ঈমানের স্বাদ পেয়েছেন। এই জন্য আমরা আমাদেরকে আবারও বলবো, ইমাম বুখারী এবং মুসলিমে হাদিসটা কোট করেছেন। বুখারীতে হাদিসটি আপনি 16 নম্বরে পেয়ে যাবেন, এবং মুসলিমে হাদিসটি 69-এ রয়েছে, যে রাসূল বলেছেন একজন ঈমানদার ব্যক্তি সে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে, ইবাদতে লেগে গেলে আবার সে ইবাদত বিমুখ হয়ে যাবে না, এটা হবে না। তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পায়নি। এই জন্য যেই ব্যক্তি স্থির থাকবেন আপনি ঈমানের স্বাদ পেয়েছেন, এমনটা আমাদেরকে জানানো হয়েছে। আরেকটা কারণে আপনাকে আমাকে ইবাদত কন্টিনিউ চালিয়ে যেতে হবে। আরেকটা কারণ, সেটা কি জানেন? এই ইবাদতের প্রতি আপনি স্থির থাকবেন, যদিও সেটা অল্প হোক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে আইয়ুল আমালি আফদাল, কোন ইবাদত সবচেয়ে শ্রেষ্ঠ বা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, যে আমলটা আল্লাহর জন্য সব সময় করা হয় যদিও তার পরিমাণ কম। যেমন ধরে নেন প্রত্যেক সপ্তাহে আপনি কিছু না কিছু দান করেন যদিও তার পরিমাণ কম হোক কম, কিন্তু আপনি প্রতি সপ্তাহে দান করতেছেন, প্রতিদিন যে কাজটা করবেন। আপনি রমজান মাসে 8 রাকাত 20 রাকাত দিয়ে মারামারি করেছেন, তর্ক করেছেন, 20 রাকাত আপনি ছাড়েননি, আমরা আপনার কিছু বলছি না, বাস আপনাকে এতটা স্মরণ করে দিতে চাচ্ছি, আপনার এই 20 রাকাত যদি রমজান পর্যন্ত থেমে যায় এতে কোনো কল্যাণ নাই, কিন্তু এখন যদি আগামী রমজান পর্যন্ত রাত্রে অন্তত 2 রাকাতও যদি আপনি পড়ে যান প্রতি রাত্রে, এটা হচ্ছে কল্যাণকর। অতএব আমরা যারা তারাবি পড়ে অভ্যস্ত হয়ে গেছি, বিতের পরে অভ্যস্ত হয়ে গেছি, এটা আপনি আল্লাহর কাছে আজকে ওয়াদা করে নেবেন, এই 5 ওয়াক্ত নামাজের সাথে আপনার কোনোদিন বিতের চলবে না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আমরা যারা দান সাদকা করেছি, দান সাদকা আপনি প্রত্যেক মাসে কন্টিনিউ করবেন। আমরা যারা সিয়াম রেখেছি প্রত্যেক মাসে অন্তত 3টা সিয়াম যেন আমরা রাখতে পারি, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এই জন্য আমাদেরকে ইবাদত কন্টিনিউ করতে হবে। ইবাদত কন্টিনিউ করতে হবে আরেকটা রিজন, আরেকটা কারণে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বরং আমি মনে করি এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমাদেরকে জানানো হয়েছে প্রত্যেক ব্যক্তির মৃত্যুটা যখন হবে তার বিচারের জন্য ওই মুহূর্তটাকে প্রাধান্য দেওয়া হবে। মানে 1 ঘন্টা আগে আপনি কাফের ছিলেন, মৃত্যু আসে নাই, কিন্তু মুসলিম হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, সময় হয়েছে কতটুকু? 1 ঘন্টা, তারপরে মালাকুল মউত চলে আসছে। আপনার জীবনের 60 বছরের পাপ আপনাকে ঠেকাইতে পারবে না। এই একবার কালেমা পড়ার কারণে আপনি জান্নাত পেয়ে যাবেন। এটা হচ্ছে ইসলাম। আপনি সারা জীবন, এই যে রমজান মাস, উদাহরণ দিয়ে দিই, রমজান মাস আমরা সবাই ভালো পজিশনে ছিলাম, কিন্তু মৃত্যু আসে না। কিন্তু রমজান মাসের পরে ঈদের দিন যদি আপনি মিউজিক অবস্থায় মরে যান, অ্যাক্সিডেন্ট, হয়তো ঘুরতে যাচ্ছেন গার্লফ্রেন্ডকে নিয়ে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যদি মরে যান, অথবা কোনো একটা পাপের কাজে যাচ্ছিলেন, ওই সময় যদি মরে যান, এটা হচ্ছে আপনার সর্বশেষ অবস্থা। আর সর্বশেষ অবস্থা যার খারাপ, এর তকদির খুব খারাপ। এই জন্য আমাদেরকে কন্টিনিউ ভালো কোনো কাজের মধ্যে লেগে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, একজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই পরিচয়ে তোলা হবে যেই সময় তার মৃত্যু ঘটেছে, মানে যেই অবস্থায় তার মৃত্যু ঘটেছে, তার অন্তর অবস্থা কি ছিল ওই সময় এবং কোন আমলের মধ্যে ছিল, এটার উপরে ভিত্তি করে তার মৃত্যু আসবে। আশ্চর্য লাগে কি জানেন, সাহাবা একরামরা কিভাবে নিজের জীবনকে এইভাবে গড়তেন। আবু সাঈদ খুদরি সম্ভবত তিনি তার অসুস্থতার সময় সম্ভবত তিনি সুন্দর পোশাক, সাদা সুন্দর বা দামি পোশাক পরেছিলেন। কেন? তিনি বলেছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস শুনেছি যে যে পোশাক পরে যার মৃত্যু হবে হাসরের মাঠে তাকে ওই পোশাকে উঠানো হবে। তিনি এটাকে পর্যন্ত ফলো করেছেন। তার মানে ইবাদতের ক্ষেত্রে তারা কতটা গুরুত্বের সাথে নিতেন। এই হাদিসটা আবু দাউদে আছে যে সুন্দর পোশাক পরলে পাক, আপনি সুন্দর পোশাক না নেন, আমাদের সামর্থ্যের উপরে নেন, কিন্তু আপনি পবিত্র পোশাক তো নিতে পারেন। তার মানে বোঝা যাচ্ছে যে যার পোশাক পবিত্র থাকে ওই অবস্থায় যদি মরে যায় তাহলে তাকে ওই পবিত্র পোশাকের সাথে হাসরের মাঠে তোলা হবে। এটা আমাদের হওয়া উচিত। কিন্তু আজকে অধিকাংশ স্কুল কলেজের ছেলে পেলেদের, অধিকাংশ যুবকদের তাদের প্যান্ট সবসময় থাকে নাপাক, অথচ এটা মোটেও কাম্য না। আপনি পরকালের বিষয়টাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন। তো আমাদেরকে জানানো হয়েছে যার বিচার শুরু হবে ওই অবস্থার উপরে, যার ইবাদত যেই রকম ছিল বা যখন তাকে যে অবস্থায় পাওয়া গেছে এটাই হবে তার পরিচয়। এই জন্য আমরা শুধু রমজানের বান্দা নই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা। এই 12 মাসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, আমরা এই কথাটা ভুলে গেলে চলবে না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা পরকালমুখী হতে চায় আল্লাহ তাদের পরকালমুখী হওয়াটা চিন্তা বাড়িয়ে দিবেন, আর যারা দুনিয়ামুখী হতে চায় আল্লাহ কিন্তু তাদের কাছ থেকে লাগাম টেনে নেবেন, তাদেরকে দুনিয়ার জন্য কিন্তু আল্লাহ ছেড়ে দিবেন। এই মর্মেও প্রায় কোরআনের আয়াতের মধ্যে রয়েছে। আমি এখানে শুধু আপনাকে একটা আয়াত পেশ করে দিতে চাচ্ছি। সূরা শুরা 42 নম্বর সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মান কানা ইউরিদুল হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যেই ব্যক্তি পরকালের প্রত্যাশা রাখে আল্লাহ বলেছেন আমি তার চিন্তাকে, তার পরকালের চিন্তাটাকে, পরকালের এই অনুভবটাকে আরো বাড়িয়ে দেব। জিদনা লিহারসিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার পরকালের চিন্তাটাকে তার অন্তরের মধ্যে আরো বাড়িয়ে দেব। এই জন্য দেখা যায় যে যারা একবার ধার্মিক হয় সে যখন কন্টিনিউ ইবাদত এবং ইলম চর্চার মধ্যে থাকে দেখা যায় যে তার চিন্তা বাড়তেই থাকে, বরং সেই ব্যক্তি কান্না করে, কোরআন বুঝলে তার চোখে পানি ঝরে। কিন্তু আজকে আমাদের অধিকাংশদের পরকাল নিয়ে যেহেতু চিন্তা নাই, আমরা দুনিয়া নিয়ে চিন্তা করি,
দেখা যায় দুনিয়া নিয়ে চিন্তা করতে করতে অনেক সময় আমরা রাত্রে ঘুমাতে পারি না, কিন্তু পৃথিবীর বর্তমান আমাদের মধ্যে এমন কোনো মুসলিম আজ পর্যন্ত আমরা পাইনি বা আমাদেরকে এটা বলে নাই যে আমরা কবরের চিন্তা করতে করতে ঘুমাইতে পারতেছি না। তবে দুই একজন মহিলা ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আমার অনেক মৃত্যুর ভয় চলে আসে, মৃত্যুর কথা স্মরণ হলে আমি ঘুমাতে পারি। সেটা অবশ্য ভয় পায়, মরতে চায় না সেজন্য, কিন্তু পরকাল বলে যে ভয়, এটা আমাদেরকে লাগবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াতে হবে, এই ভয়টা আপনার আমার মধ্যে আছে কিনা। আমরা এই সংক্ষিপ্ত খুতবায় আপনাদেরকে এই কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি। এখন আমাদের জন্য সবচেয়ে করণীয় হচ্ছে, যেটা বেশি তালকিন করতে হবে, সেটা হচ্ছে তওবা। এই একটা রাস্তা শুধু আমাদের খোলা আছে। আমরা ব্যক্তি পর্যায়ে প্রত্যেকে কে কি পজিশনে আছেন, আপনি আল্লাহর কাছ থেকে তওবা করেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, আল্লাহর কাছে ফিরে আসার প্রত্যয় জানান। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন এটাতে তোমাদের সার্বিক নিরাপত্তা রয়েছে, এটাতে তোমাদের সার্বিক কল্যাণ রয়েছে। যেটা আপনি সূরা নূরের একটা আয়াত নিয়ে নেন, 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সমস্ত মুসলিমরা আল্লাহর কাছে তওবা করো, এতেই তোমাদের কল্যাণ রয়েছে। অতএব আমরা আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহ তুমি আমাদের তওবাকে কবুল করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ও বাদ, এই তওবার মাঝে সমস্ত কল্যাণ রয়েছে। তওবা সম্পর্কে শুধু আমি একটা ছোট্ট কথা আপনাকে বলে দিই। তওবা মানে হচ্ছে নাজাত। শুধু এতটাই যথেষ্ট নয়, আপনার আমার তকদির এই তওবার মধ্যে রয়েছে। কে আছেন যে নিজের জীবনকে পরিবর্তন করতে চান, মানে দুনিয়াতে আপনি সমৃদ্ধশালী হতে চান, আপনার অভাব ঘাটতি দূর করতে চান, সন্তান পেতে চান, রিজিক পেতে চান, সুস্থতা চান, রাষ্ট্রকে বাঁচাতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত নিয়ামত, এক কথায় সমস্ত কল্যাণ এই তওবার মধ্যে রেখে দিয়েছেন। যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে মালামাল করে দেবে, এটা আল্লাহর ওয়াদা। অতএব আমরা করে দেখাই, তাহলে আল্লাহ তার ওয়াদাকে পূর্ণ করে দেখাবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। এবং আপনাকে স্মরণ করে দিই লাইলাতুল কদর সম্পর্কে যে হাদিসটা রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ইয়া রাসূলুল্লাহ, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি বলবো? এখানে কিন্তু তাকে দুনিয়া চাওয়া শেখায় নাই, শুধু এতটাই বলা হয়েছে যে তুমি বলবে যে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া, আল্লাহ তুমি তো ছেড়ে দিয়ে থাকো, আর ছেড়ে দেওয়াটাকেই তুমি পছন্দ করো। ফাআফু আননি, অতএব আমাদেরকে আল্লাহ তুমি ছেড়ে দাও, আমাকে তুমি মাফ করে দাও। তাহলে ক্ষমাটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। এই জন্য আবারও আমরা বলতেছি, আমাদেরকে তওবা করতে হবে, এর ছাড়া আমাদের হাতে আর কোনো বাঁচার কোনো পথ নাই। এজন্য যেইভাবে আপনি কথাটাকে নেন না কেন, আমি আবারও বলতেছি, আমাদেরকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে, এতে আমাদের কল্যাণ রয়েছে। কদর রাত সম্পর্কে আপনাকে একটা সতর্ক বাণী শুনিয়ে দিই। যারা আমাদের সমাজে বসবাস করেন, তাদের অন্তর থেকে হয়তো কদরের চাহিদা হয়তো মিটে গেছে। গত রাত্রের পর থেকে এখন আপনার কাছে আর মনে হবে না যে কদর আগামী রাত্র হতে পারে, এটা আপনার মনে হবে না। এই জন্য আপনাকে আমি সতর্ক করে দিচ্ছি, আপনি মাহরুম হয়েন না। হাদিসের ভাষাটা শুনুন, মান হরিমা খায়রাহা ফাকাদে হরিম। যেই ব্যক্তি কদরের রাত থেকে মাহরুম হয়ে গেল, সেই মূলত বঞ্চিত হলো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবচেয়ে নিরাপদ যে বাক্য, সেটা হচ্ছে তাহাররাউ লাইলাতুল কদর মিন আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষ 10 রাতের মধ্যে কদর তালাশ করো। রাসূল নিজে ক্ষমতা রাখেন নাই বা চালাকি করেন নাই, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটাকে আয়ত্ত করতে পারেননি যে কদর কোন রাত্রে হবে, তাকে মানে স্পষ্ট জানানো হয়নি। রাসূল নিজে কোনো একটা রাতকে প্রাধান্য দেন নাই, তিনি 10টা রাত জেগেছিলেন। 10টা রাত, যে হাদিসে আছে ওই যে 21 তারিখের রাত বৃষ্টি হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদামাটির উপরে সাজদা করেছিলেন। রাসূলের নবীদের স্বপ্ন তো ওহী, তাই না? স্বপ্ন তো ওহী বাস্তবায়ন হয়ে গেল, 21 রাত্রে ছিল। আপনি কি প্রমাণ করতে পারবেন যে তার কারণে বাকি 9 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে গিয়েছিলেন, নাকি তিনি ইতিকাফ পুরো করেছিলেন? আপনি কি প্রমাণ করতে পারবেন যে ওই যে 27 রাত যেই বর্ণনাতে আছে যে কদর হয়ে গিয়েছিল, তারপরের 2 রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিয়েছিলেন? তার মানে কি বোঝাতে চেয়েছি? কিন্তু অধিকাংশ মানুষ তাদের আলেমদের চাইতে বেশি পণ্ডিত, এত বেশি মাতাব্বরি তারা ইসলাম সম্পর্কে করে, যেটা মোটেও কাম্য নয়। এজন্য আবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, কদর কোনো একটা রাত্রে নির্দিষ্ট নয়। এটা আমাদের বাংলাদেশের আলেমরা ধোঁকা খেয়ে গেছে,
তারাও আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। বরং হাদিসের বর্ণনাগুলো সব সামনে রাখলে বোঝা যায় যে কোনো রাত্রে কদর হতে পারে। অতএব কদর 29 রাত্র হতে পারে। আল্লাহর কাছে আমরা শুধু এটা প্রত্যাশা করতে পারি, আল্লাহ ওয়াফিকনা লাইলাতুল কদর, আল্লাহ তুমি আমাদেরকে লাইলাতুল কদর তৌফিক দিয়ে দাও। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, যারা কদর পেয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো এবং আমাদেরকে আল্লাহ তুমি মাহরুম করে দিও না। তো কদরের সম্পর্কে আলোচনা এটাই থাকবে। বাকি থাকে যেহেতু এটা এই জন্য লম্বা হচ্ছে, যেটা এটা হচ্ছে শেষ খুতবা, আর 2 দিন পরে আমাদের কাছে ঈদ আসবে। ঈদের 2-1টা মাসলা আপনাদেরকে বলে দিই, এটা আপনারা দলিল লাগবে না জানেন। ঈদের দিন আমরা ঘর থেকে কিছু না কিছু খেজুর বেজর সংখ্যায় খেয়ে বের হব। ঈদের সালাত, ঈদের ঈদগাহে পড়াটা হচ্ছে সুন্নাহ। ঈদগাহে পড়ার চেষ্টা করবেন, যদি ঈদগাহ থেকে থাকে, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদগাহে পড়বেন। ঘর থেকে কিছু খেয়ে বের হবেন, আসার সময় রাস্তাটাকে পরিবর্তন করবেন। ঈদের নামাজ মাত্র 2 রাকাত, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আপনাকে বসতে হবে না, ওটা হচ্ছে মসজিদের হুকুম। ঈদের দিনে যদি আপনি মসজিদে ঢোকেন, মসজিদে 2 রাকাত নামাজ পড়ে আপনি বসবেন, কিন্তু ঈদগাহের এটা মাসলা না। আপনি গিয়ে বসে যাবেন, জিকির করতে করতে যাবেন, ঈদের সালাত আদায় করবেন, ঈদের খুতবা শুনবেন, আমাদের ঈদ পূর্ণ হয়ে গেল। যারা ঈদের সালাত জামাত মিস করবেন, আপনি 2 রাকাত ঈদের সালাতের মতো করে পড়ে নেবেন। পারলে নিজের পরিবারকে সহ যতজন চলে যাবে তারা নতুন করে একটা জামাত করে আপনারা আদায় করে নেবেন। এটা হচ্ছে ঈদের মোটামুটি মাসলা। বাকি থাকে ফিতরা, যেহেতু এখানে মসজিদে অনেকগুলো ফিতরার চাল দেখতে পেলাম। ফিতরা সম্পর্কে আমাদের ডিটেলস বক্তব্য রয়েছে। ফিতরা দেওয়ার সময় এই যে এখন থেকে শুরু হয়েছে, কারণ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি ঈদের 1 কি 2 দিন আগে থেকে ফিতরা আদায় করে দিতে থাকতেন। তবে উত্তম সময় হলো চাঁদ উঠে গেলে, বরং ফজরের পর থেকে ঈদের গায়ে যাওয়া পর্যন্ত এই 1 ঘন্টার মধ্যে 2 ঘন্টার মধ্যে ফিতরা দেওয়া হচ্ছে উত্তম। তবে আমরা ওই রিস্কে যাব না, এখন থেকেই আপনি ফিতরা দিতে পারেন এবং নিতে পারেন। আর যাদের প্রয়োজন আছে তারা ফিতরা এখান থেকে নিয়ে যাবেন। আর একটা কথা জেনে নেন, ফিতরা কিন্তু প্রত্যেকের উপরে ফরজ। যে খাচ্ছেন ফিতরা, যে নিবে ফিতরা কিন্তু তার উপরে ফরজ। এই ছোট্ট একটা ইবাদত করতে কেন মানুষের অনীহা? এজন্য অভাবী যারা আছেন তাদেরও উচিত ফিতরা দেওয়া। সে আগে ফিতরা দিবে, তার কাছে থাকলে, তার অভাব সে আবার নিবে। আর না হয় সে আগে নিবে, তার কাছে রিজার্ভ যথেষ্ট হয়ে গেছে, ওখান থেকে অন্তত তার ফিতরাটা তার চাইতে দরিদ্র কোনো ব্যক্তিকে দিতে হবে। ইসলাম অত্যন্ত সহজ এবং আল্লাহ শুধু চেয়েছেন আমাদেরকে নেকি দেয়ার। এই জন্য আপনি কি চিন্তা করতে পারেন, মাত্র 2.5 কেজি চাও, মাত্র 2.5 কেজি চাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি মূল্য রাখে? কিন্তু আল্লাহ বিধানটা কি রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহরাতুল লিসাইম ওয়া তুরমাতাল লিল মাসাকিন। এই 2.5 কেজি চাউলের বিনিময়ে একজন সায়েম ব্যক্তি তার 30টা সিয়ামে যদি কোনো ঘাটতি করে থাকে, মিনাল লাগwi ওয়ার রাফাস, যেই লাগু এবং রাফাস করলে তার সিয়াম হালকা হয়ে যায়, নষ্ট হয়ে যাওয়ার অবস্থায় চলে আসে, এই মাত্র 2.5 কেজি চাউল দেওয়ার কারণে আপনার 1 মাসের এই সমস্ত ত্রুটি সব মাফ হয়ে যাবে। এই জন্য গুরুত্বের সাথে নেন, গুরুত্বের সাথে নেন। এবং আমি ছোটদেরকে বলবো, মহিলাদেরকে বলবো, নিজের ফিতরা নিজের সম্পত্তি থেকে দেওয়ার চেষ্টা করেন। আপনার কাছে থাকে না 400-500-1000 টাকা থাকে না, অনেক পোলাপানার কাছে টাকা থাকে, বাপ মা যে দেয়, ওকে উৎসাহিত করেন, ওর ভাগে থেকে ফিতরাটা দেন, কারণ এটা তো একটা ইবাদত। আর যে প্রত্যেকের উপরে ফরজ, যেহেতু যে দিলেন নেকিটা সে পেয়ে যাবে। যদিও বাবা কর্তা সেটাকে আদায় করে দেয়, ভাইয়েরা আদায় করে দেয়, তবে আমি উৎসাহিত করব প্রত্যেক ব্যক্তিকে আপনি আপনার পক্ষ থেকে নিজেরটা নিজে আনন্দের সাথে আপনি ফিতরা দেবেন। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না সিয়ামানা ওয়া কিয়ামানা ওয়া রুকুআনা ওয়া সুজুদানা ওয়া সালিহাল আমাল। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া যিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন ইয়া আজিজ ইয়া হাকীম। আল্লাহুম্মা গফির লানা যুনুবানা, আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা, আল্লাহুম্মা ওয়াফিকনা লাইলাতুল কদর। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। এটা খুতবার সমাপ্তি হয়ে গেছে। একটা শুধু খালি ঘোষণা বলে দিই, কারণ আপনাদের অনেকে